যে জিনিসটা তোমার সেই জিনিসটা তোমারই, যে জিনিসটা তোমার নয় সেই জিনিসটা কখনোই তোমার নয়। একটা জিনিস তোমার হারিয়ে গেছে, আবার ঘুরে ফিরে তোমার কাছেই আসবে, কেননা ওই জিনিসটা তোমার। একটা জিনিস তুমি জোর করে পেয়েছো, একটা পর্যায়ে গিয়ে হারিয়ে যাবে, আর ফিরে আসবে না, কখনো খুঁজে পাবেও না। ওই জিনিসটা তোমার নয়। পৃথিবীটা কিন্তু গোল, পৃথিবীটা কিন্তু গোল। যেটা তোমার ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। হ্যাঁ, তোমার এখন খারাপ সময় যাচ্ছে, তোমার সঙ্গ কেউ দিচ্ছে না, তোমার সাথে যারা ছিল তারাও তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি এখন একা। এই একা হওয়াটা তোমার জীবনে অনেক জরুরি ছিল। তোমার এই সময়টা আরো আগে আসা উচিত ছিল, তুমি আরো আগে মানুষ চিনতে পারতে। তারপরেও এখন এসেছে তো এসেছে, তোমার জীবনে ভালো হয়েছে। আমাদের জীবনে খারাপ সময় আসাটা জরুরি। দেখো ভাই, আমরা যদি বড় হতে চাই, আমরা যদি বড় হতে যাই, প্রথমে আমাদের ব্যর্থতা দিয়েই শুরু করতে হবে, খারাপ সময় দিয়েই শুরু করতে হবে। যদি ব্যর্থতা খারাপ সময় না আসে, আমরা কিভাবে চিনব আমার আশেপাশের মানুষগুলোকে? কে আমার আপন, কে আমার পর, কে আমার খারাপ সময় সঙ্গ দিবে, কে আমার খারাপ সময় সঙ্গ দিবে না, কে আমার ভালো চাচ্ছে, কে আমার খারাপ চাচ্ছে? আমি তো চিনতে পেরেছি, আমি তো বুঝতে পেরেছি কে আমার আপন, কে আমার পর। আমার সঙ্গে তো কেউ নেই, আমার তো ভালো কেউ চাচ্ছে না, কেননা আমার এখন খারাপ সময় যাচ্ছে। দেখো, যদি খারাপ সময়টা না আসতো, যদি ব্যর্থতা দিয়ে শুরু না হতো, যদি ভালো সময়ের পরেই ভালো সময় আসতে থাকতো, সফলতার পরেই সফলতা আসতে থাকতো, একটা পর্যায়ে গিয়ে ব্যর্থতা আসতো, খারাপ সময় আসতো, তখন তো একটা পর্যায়ে চলে যেতাম, তখন তো আমার আশেপাশে বহুত মানুষ থাকতো, আমি তো চিনতে পারতাম না। তাদের কারণে হয়তো আমার এখন খারাপ সময় এসেছে, ব্যর্থতা চলে এসেছে, আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। তখন যদি আমি বুঝতে পারি এদের কারণে আমার এই অবস্থা হয়েছে, এদের কারণে আমার এখন এই পরিণতি, তখন আমি আর তো সোজা হয়ে দাঁড়াতে পারবো না। কেননা আমি আমার সবটুকু দিয়ে আমি তো ওই পর্যায়ে চলে গিয়েছি, এখন তো আমার কিছু নেই, আর আমার দ্বারা কিছু হবেও না। আমি তো উপরে উঠে গিয়েছিলাম, আমাকে তো লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে আমার কাছের মানুষ, আমার আপনজন, আমার প্রিয়জন। তাই জীবনে যাই করো না কেন, শুরুতে তোমার খারাপ সময়টা আসাটা জরুরি, ব্যর্থতা দিয়েই শুরু করাটা জরুরি, কেননা তুমি বুঝতে পারবে, তুমি চিনতে পারবে। দেখো, তোমার জীবনে কিছু চাওয়া আছে, পাওয়া আছে, কিছু পেয়ে গেছো, কিছু পাওনি, কিছুটা এখন চাওয়া আছে। তুমি চেষ্টা করো, চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। যদি ওটা তোমার ভাগ্যে থাকে, তুমি তো চেষ্টা করতে আসো, তুমি পেয়ে যাবে। যদি ভাগ্যে না থাকে, তুমি পাবে না। এখানে কোনো আফসোস রাখা যাবে না, এটা ভাবতে হবে আমি আমার চেষ্টায় কোনো কমতি রাখিনি, আমার ভাগ্যে ছিল না, তাই আজ আমি পাইনি। পৃথিবীটা কিন্তু গোল, যেটা তোমার সেটা ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। তুমি হারিয়ে ফেলেছো, যদি ওটা তোমারই হয়ে থাকে আবার তুমি পেয়ে যাবে। যদি তোমার না হয়, তুমি কখনোই পাবে না। তাই বলি কি, জীবন নিয়ে চিন্তিত হওয়া যাবে না, আমার কিছু করতে হবে, আমার কিছু হতে হবে।
পৃথিবীকে দেখিয়ে দিতে হবে, হ্যাঁ পৃথিবী দেখো আমিও পারি, আমার দ্বারাও কিছু হয়েছে। তাই জীবনে যাই করো না কেন, তোমার জীবনে খারাপ সময়টা খুব জরুরি। ব্যর্থতা দিয়েই শুরু করতে হবে, কেননা শুরুতে যারা সঙ্গে থাকে ভালো সময়, ওই মানুষগুলা খারাপ সময় কখনো সঙ্গে থাকে না, কখনো তোমার সঙ্গ দিবে না। কারণ তোমার ভালো সময়টাকে তারা প্রায়োরিটি দিয়েছে, তোমার খারাপ সময়টাকে নয়। তাই তোমার মন কি চায়, তোমার মন কি বলে, তুমি সেটাই করো। তোমার বড় কিছু হতে হবে, জীবন নিয়ে চিন্তিত হওয়া যাবে না। যেটা আমার সেটা আমারই, ঘুরে ফিরে আমার কাছেই আসবে যদি হারিয়েও যায়। চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, আল্লাহ তোমাকে সবকিছু পাইয়ে দিবে, তোমাকে সফলতার দুয়ারে নিয়ে ছেড়ে দিবে। তোমাকে তো এখন মানুষ চিনাচ্ছে তোমার খারাপ সময়। শক্ত হও, স্ট্রং থাকো, তুমিও পারবে, তোমার দ্বারা হবে। আমরা এইটা চিন্তা করি আমাদের খারাপ সময় আসলে আমার দ্বারা কিচ্ছু হবে না। এই খারাপ সময় ব্যর্থতা দিয়েই তো তোমার যাত্রাটা শুরু হলো। জানি তুমি একটা পর্যায়ে গিয়ে সফলতা পেয়ে খারাপ সময় আসলেও নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজেকে স্ট্রং রাখতে পারো, ভেঙে না পড়ো, মানুষ চিনতে পারো। তাই তোমার এখনই খারাপ সময়টা খুব জরুরি। তাই চিন্তিত হওয়া যাবে না, তোমার সঙ্গে আল্লাহ আছে। মানুষের আমার কোনো প্রয়োজন নেই তো, আল্লাহ তো আছে। ইনশাআল্লাহ হয়ে যাবে সব কিছু। পৃথিবীটা গোল, যেটা তোমার সেটা তোমারই। হারিয়ে যাবে আবার ঘুরে ফিরে আসবে, আসতে হবে, কারণ ওটা তোমার। তাই জীবন নিয়ে চিন্তিত হওয়া যাবে না, হয়ে যাবে সব ইনশাআল্লাহ।